টিকিতে আমাদের সকলকে স্বাগত। আমি বানাবো আজকের কাঁঠাল দানার কোপ্তা কারি। তার জন্য কাঁঠাল দানা দেখুন আগে থেকে সিদ্ধ করে রেখে আর অনেকটা ছাড়িয়ে রেখেছি। আমি এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে একসাথে ভেজে নিচ্ছি। কারণ শুকনোটা ভাজা হয়ে গেছে, অল্প একটু কালো জিরে দেবো, এর সাথে ভেজে নেব। দেখুন কাঁচা এই শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে নিয়েছি। কাঁঠাল সিদ্ধ করা আছে পরিমাণ মতো। আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। অল্প একটু লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো। এটা খুব ভালো করে মেখে নেবো। মাখার পর আমি এখানে অল্প একটু ময়দা দেবো। দেখুন কাঁঠালটা মেখে নিয়েছি। এবার আমি বাইন্ডিং এর জন্য দেবো অ এইটুকু ময়দা। এর বেশি আমি দেব না। এটা আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তাগুলো যে যার পছন্দ অনুযায়ী বানাবেন। গোল, লম্বা, চ্যাপ্টা যার যা খুশি। আমি একটু চ্যাপ্টা করলাম। একটা হয়ে গেছে। বাকিগুলোকে একইভাবে বানিয়ে নেব। দেখুন কোপ্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। উল্টো-পাল্টা লাল করে ভেজে তুলে নেব। দেখুন কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি কোপ্তাটা বেশি তেলে ভেজেছি। আপনারা চাইলে একদম হালকা তেলে শ্যালো ফ্রাই করে ভাজতেও পারবেন। আলুতে অল্প একটু লবণ দেবো, সামান্য হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভেজে তুলে নেব। দেখুন আমি আর এক্সট্রা তেল দিইনি। যে তেলে কোপ্তা ভেজেছি, সেই তেলে আলু ভেজেছি। সেই তেলে যা আছে ওর মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে হোক। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি দেবো গ্রেট করা আদা। আমি এখানে গ্রেট করে দিচ্ছি আমার সুবিধা মতো। আপনারা পারলে বেটেও দিতে পারবেন। এবার আমি এখানে দেবো অল্প করে জল। এই মশলাটা এখানে কড়ার উপর দিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে গুলে ঘোল বানিয়ে দিতেও পারবেন। এবার আমি দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য, লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, লবণ পরিমাণ মতো। এবার আমি ধনে জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের মাপটা একটু বেশি দেবো, কারণ কোপ্তা ঝোল টানবে। আর একটু দিতে হবে, না আলুটা আমার 50% সিদ্ধ হয়েছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। দেখুন নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই অল্প একটু চিনি দেবো। যদি আপনারা কেউ পছন্দ করেন চিনি তাহলে দেবেন, পছন্দ না করলে দিতে হবে না। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তারপরে আমি দেখাবো।